মোহতারাম, আপনার কাছে জানতে চাচ্ছি, ইদানিং কিছু ছেলে ড্যান্স করে যাদের হাঁটা চলা ফেরা সব মেয়েদের মতো। আবার কিছু মেয়ে আছে যারা বাইরে থেকে দেখে বোঝার কায়দাই নেই যে ও ছেলে না মেয়ে, চলাফেরা সম্পূর্ণ হচ্ছে ছেলেদের মতো। এবং এই সমস্যাটা এখন মহামারীর আকার ধারণ করছে। প্রিয় ভাইরা আমার, এটা হয়তো আপনারা অনেকে খেয়াল করেছেন রাস্তাঘাটেও, বিশেষ করে গান বাজনা শিখে ড্যান্স শেখার পরে কিছু ছেলে ওরকম হয়ে যায় হিজড়াগের মতো আর কি। আবার কিছু মেয়ে আছে তারা পরিচয় দিতে চায় না যে আমি মেয়ে, ছেলেদের মতো টি শার্ট পরে, ছেলেদের মতো প্যান্ট পরে, আবার অনেকে সার্জারি করে উঁচু জায়গাগুলোকে নিচেও করে ফেলায় যাতে করে বোঝা না যায়। ইসলাম কি বলে? সম্পূর্ণরূপে হারাম। হুজুর একটু দলিলটা দেন, কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? রাসূল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, লাআনান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিনা মিনার রিজালি ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা ওয়া ক্বালা আখরিজুহুম মিন বুয়ুতিকুম ক্বালা ফাআখরাজান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলানান ওয়া আখরাজা উমারু ফুলানান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? নারী বেশধারী পুরুষদের উপরে এবং পুরুষ বেশধারী মহিলাদের উপরে লানত অভিসম্পদ করেছেন। তিনি বলেছেন, ওদেরকে ঘর থেকে বের করে দাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অমুককে বের করেছেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুককে বের করে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুককে বের করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুককে বের করে দিয়েছেন। কেন? কারণ হচ্ছে জেনেটিক্যাল কোনো প্রবলেম নেই, মনস্তাত্ত্বিক প্রবলেম। আল্লাহ বানাইছে তারা ছেলে, কিন্তু তার ভালো লাগতেছে যে না, আমি যদি মেয়ে হতাম ভালো লাগতো। তোমার জন্য যেটা প্রয়োজন, যেটা ভালো কল্যাণকর, আল্লাহ সেটাই তোমরা বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা নিজে বলছে, আমি বনি আদমকে সম্মানিত করে বানিয়েছি। এখন যারা এই কাজগুলো করতেছে এরা মানুষ না অমানুষ। আপনি জানেন যে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে এবং এটা হচ্ছে গে সম্প্রদায়ের প্রথম ধাপ। অনেক ছেলেরা আছে ছেলেদের সাথে বন্ধুত্ব করার পরে এই ধরনের বিষয়ে উস্কানি দেয়। বুঝেন নাই? নারী এবং পুরুষ এই ধরনের কোনো অ্যাটিটিউড, শারীরিক সম্পর্ক ইসলামের শরিয়া অনুমোদন করে না। ওয়াক্তাফার রিজাল উবির রিজাল ওয়ান নিসা উবিন নিসা। নারী এবং পুরুষ যখন এই ধরনের কোনো আচরণ করবে, আল্লাহর আযাব পড়বে, ওই জমিনের উপর আযাব পড়বে, গজব পড়বে। এই শুনেন, গ্রামগঞ্জে সাধারণত পারে না, শহরগুলোতে এই যে মেসে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এরা কিছু এই কাজগুলো করে। কীরকম? ছেলে হয়ে মেয়েদের মতো আচরণ করে, মেয়ে হয়ে ছেলের মতো আচরণ করে। আমি বলবো, অভিভাবক যদি হয়ে থাকেন, আপনি ভালো অভিভাবক হলে আপনার ছেলে মেয়েকে এগুলোকে শাসন করেন, কড়া শাসন করবেন। কারণ গ্রামে গেলে আবার ভদ্র হয়ে যায়, বোরকা টোরকা পরে যাচ্ছে। আর ঢাকা শহরে আসলে দেখে বুঝার কায়দা নাই, এটা কি জরিনা নাকি মেরিনা নাকি আব্দুস সামাদ, বুঝার কায়দা নাই পেছন থেকে যে এটা পুরুষ না মেয়ে। অভিভাবকদেরকে বলবো, দরকার ওকে বাড়ি ছাড়া করেন, ওকে কড়া শাসন করেন, ওকে প্রয়োজনে ত্যায্য করেন। যদি একান্তই ভালো না হয়, অনেক চেষ্টার পরেও, তারপরে এই ধরনের কোনো কাজে সমর্থন দেওয়া যাবে না। অনেক ছেলেরা আছে মেয়ের মতো, এখন ওই ফ্যাশন শো করতেছে দেখতেছি। আগে শুধু যাত্রাপা লাগানো হতো, আর এখন ফেসবুকেও পোস্ট করে মেয়ের মতো ঠোঁটে লিপস্টিক লাগায়, মেয়েদের মতো এই লাগায়, কি বলে, মেয়েরা যে সালোয়ার কামিজ পরে এরকম পরে। আর কিছু ড্যান্সার, কিছু আধুনিক যুবক এখন বের হয়েছে, যারা কমাইতে একেবারে হাঁটুর উপরে হাফ প্যান্ট পর্যন্ত নিয়ে আসছে এবং এইভাবে বাইরে হাঁটা চলাচল করে। আর কিছু পোলাপান বাইর হয়েছে, আমরা তো পায়জামা পরি ভাই, এই যে আমিও পরে রয়েছি এখন পায়জামা, এটা তো পুরুষের পরা মানায়। মেয়েরা যে প্লাজো টাইপের পরে, এই যে এরকম ফাড়া মোটা, কিছু পোলাপান দেখি এগুলো পরে এখন ঢাকা শহরে হাঁটে। মনে হয় যে ওখানে আগুন, মানে মেসে মাইরে আগুন লাগাই দিই, তারপরে মজাটা বুঝুক। কেন রে ভাই? এগুলো তো পুরুষের পোশাক না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এটা নারীর পোশাক। এটা ইহুদি খ্রিস্টানদের থেকে এই সমস্ত কালচারগুলো এসেছে, হিন্দুদের থেকে এই সমস্ত কালচারগুলো এসেছে। এই কালচার আপনি অ্যাকসেপ্ট কেন করতেছেন? ট্যাটু এখানে আঁকে। ইদানিং ফেসবুক, ইন্টারনেটে দেখা যায় অনেকে নাভির উপরে ট্যাটু আঁকে, অনেকে বুকের উপরে ট্যাটু আঁকে, ঘাড়ের উপরে ট্যাটু আঁকে, ঠোঁটের এখানটা ফাটা ট্যাটু আঁকে, জিব্বার ভিতরে রিং লাগায়, চোখের উপরে রিং লাগায়। কি? কেন? হারাম। আল্লাহ আপনাকে যেভাবে বানিয়েছেন সেভাবে আপনি আপনার জায়গাটাকে রাখেন। আর এই সমস্ত জিনিস যখন আপনি করবেন, এই অবস্থায় মুসলমান যদি কেউ মারা যায়, কিয়ামতের ময়দানে ওই ট্যাটু নিয়ে কিন্তু উঠতে হবে, রিং নিয়ে উঠতে হবে, ওই কানফোড়া নিয়ে উঠতে হবে। খবরদার, এই সমস্ত কাজগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।